কাপাসডাঙ্গা সুরক্ষা কমিটির পক্ষ থেকে কাপাসডাঙ্গা গ্রামের আপামর জনসাধারণকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অখণ্ড রাখতে মানুষের ঢল চোখে পড়ার মতো বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার মহাশয় এবং সুরক্ষা কমিটির নেতৃত্ব কে কি বললেন চলুন বিস্তারিত। পয়সা দিয়ে তাদের সহযোগিতা করি, তাদের বিবাহ হলে আমরা এই পোশাকে গত কদিন আগে হরে কৃষ্ণ ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আমরা খেয়ে এলাম, এই পোশাকে আমরা যে সম্প্রীতির বার্তা আমরা দিই, এটা কাপাসডাঙ্গার মানুষ তারা আমাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে, তাদেরকে প্রত্যেক জায়গাতে আমরা প্রমাণ করিয়েছি। সেই জন্য আমাদের মধ্যে কোনো গিলানি নেই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই। অন্যজন হিংসা ছড়িয়ে দেয় তখন আমার ছেলেরা একটু যে ঝাঁপিয়ে পড়ে, এই সমস্ত অন্যায়ের দায়টা আমাদের উপরে। সকলে অবগত আছে আজকে কাপাসডাঙ্গাতে আমাদের অতি প্রিয় নতুন আইসি সাহেব সুমিত তালুকদার মহাশয় আসবেন, একটা প্রোগ্রাম ছিল। আমাদের গ্রামে মিলে একটা কমিটি করা আছে, কমিটির নাম কাপাসডাঙ্গা গ্রাম সুরক্ষা কমিটি। এই কমিটি আমাদের বেলডাঙ্গাতে যখন সাম্প্রদায়িক একটা সম্প্রীতি বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি হয়, সেই সময়ে কিছু বিশিষ্ট লোকের উপস্থাপনায়, সুবুদ্ধি সম্পন্ন লোকের উপস্থাপনায় এই কাপাসডাঙ্গা গ্রাম কমিটি তৈরি করা হয়েছে। আমরা এখন অনেকে বলি হিন্দু ও মুসলিম, কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে আমরা একদিন তো দুই কুসুম হিন্দু মুসলমান। তো এই প্রসঙ্গে আমি বলবো আমরা এখন হিন্দু মুসলিম এরকম এই কনসেপ্টটা চাই না, আমরা চাই মানুষ। আমরা সবাই মানুষ, মানুষ হয়ে বাঁচবো। হিন্দুকে একটাই অনুরোধ, আপনাদের যদি কোনো কিছু নজরে আসে যেখানে শান্তিবিঘ্নিত হতে পারে বা কোনো জাতিগত কোনো কমেন্ট বা বক্তব্য রাখছে যেখানে একটা জাতিকে অ্যাটাক করা হচ্ছে, আপনারা ডাইরেক্ট পুলিশকে জানান, পুলিশ তাদের কাজ করবে। পুলিশের সাথে একটু সহযোগিতা করুন, দেখুন পুলিশ কাজ করে কিনা, এটুকু অনুরোধ হইল। এটুকু, ধন্যবাদ। কাপাসডাঙ্গা ফুটবল মাঠে আমি নিজে ফুটবল খেলে গেছি, যেখানে অগ্রগামী সংঘ, অগ্রগামী ক্লাব সেখানে আছে, সেখানে আমি নিজে মাঠে ফুটবল খেলে গেছি। এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ কোথায় বেলডাঙ্গার কোথাও দেখা যায় না। কাপাসডাঙ্গার মানুষ ফুটবল খুব ভালোবাসে। বড়ুয়া যুব সংঘের মাঠে যেদিন ফাইনাল খেলা হয়, যেদিন কাপাসডাঙ্গার খেলা হয়, সেদিন যতটা দর্শক থাকে অন্যান্য দিন কিন্তু তার অর্ধেক দর্শক থাকে না। যখন আমি ছিলাম সেই সময়ের পরিবেশ এখন কেমন আছে আমি বলতে পারবো না। আমরা খুব তাড়াতাড়ি আরো একটা সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট করবো, এখানে সমস্ত ধরনের মানুষ সবাই থাকবে, সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা থাকবে এবং সর্বোপরি সমস্ত বেলডাঙ্গা থানা এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা সেই টুর্নামেন্ট করবো। এবং আমি যেটা চাইছি যে কাপাসডাঙ্গা ফুটবল মাঠ থেকেই সেটা শুরু হবে। যখন কোনো একটা ঘটনা ঘটছে, অল্প বয়সী ছেলেদের কাপড়টা শুনে বেশি যাচ্ছে, যেটা হয়তো আপনারা সবাই দেখেছেন। আমাদের যারা গার্জেন আছি আমরা, আমাদের ছেলে মেয়েরা যারা আছে, তাদের দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমাদের প্রত্যেকের বাবা মায়ের সেই দায়িত্ব নিতে হবে যে তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের এখন তারা কম বসে, কিন্তু তাদের যখন বড় হয়ে যাবে তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের সংসার হবে, তারাই ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে। আমরা তো পারি না, আমরা এখন 40 পার হয়ে গেছি, আমরা কদিন থাকবো, কদিন পরে মারা যাবো, কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু তাদের হাতে। তারা এগোলে ভারতবর্ষ এগোবে, তারা পেছনে ভারতবর্ষ পেছাবে। তাই সবসময় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় রাখতে হবে। কাপাসডাঙ্গার একটা বিশেষ গুরুত্ব আছে। কাপাসডাঙ্গা গ্রামের নদীটা পার হলেই ওখানে হিন্দু মুসলিম একত্রে বসবাস করছে, তুমি নদীটা পার হলেই সেখান দিয়ে যাতায়াত থাকে বেশিরভাগ মানুষের। কোনো রকম মুসলিম, কোনো রকম প্রয়োজন আমি সবাইকে অনুরোধ করবো তাকে কোনোভাবে আপনারা পা দেবেন না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বাণী আমাদের দিয়ে গেছিলেন, সেই বাণীতে কিন্তু উনি পুরো পৃথিবীর কল্যাণের কথা বলে গেছেন, উনি কিন্তু পুরো জগতের কল্যাণের কথা বলে গেছেন। তাই তার আদর্শে যদি আদর্শিত হতে হয়, তাহলে আমাদের পুরো জগৎ নিয়ে ভাবতে হবে, পুরো পৃথিবী নিয়ে ভাবতে হবে। আসুন আমরা সবাই আমাদের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ঐতিহ্য, সবাই সেই ঐতিহ্যকে স্মরণ করে আমরা শপথ নিই। আমরা পুরো
কারোর প্রয়োজনে পা দেব না, আমরা কোনো রকম উস্কানিতে যাব না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা শান্তি বাণী সব জায়গায় ছড়াবো। ইসলাম কথার অর্থ শান্তি, মুসলমান কথার অর্থ ইমান, ইমান মানে তিনি মুসলমান। অতএব শান্তির বার্তা কিন্তু ইমানের অঙ্গ, কোনো রকম প্ররোচনা কিন্তু আমরা করবো না। সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো কাপাসডাঙ্গা গ্রাম সভাকে, যারা একটা ঘটনার পরে নিজেরা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছে যে আমরা কোনো রকম ভাবে কোনো রকম গন্ডগোল কাউকে করতে দেবো না এবং আমরা সবার মধ্যে সমন্বয় রাখবো। তাদের ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য।